আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো বন্ধুরা, এখন আমি আছি শ্রীমঙ্গল রেল স্টেশনে। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল থেকে কক্সবাজারের একটি ট্যুরে যাব। তো অনেক দিন ধরে আমাদের স্বপ্ন ছিল যে শ্রীমঙ্গল থেকে আমরা ট্রেনে করে কক্সবাজার যাব। তো এখন ইনশাল্লাহ আমাদের এই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে। তো এখন আমি আছি শ্রীমঙ্গল রেল স্টেশনে। তো আমরা এই ফ্রেন্ড বন্ধু ভাই ব্রাদাররা সবাই মিলে যাচ্ছি। ট্রেন আসতে আসতে হয়তো অনেক সময় লাগতে পারে। আমাদের ট্রেনটি চলে আসছে, এখন ট্রেনের ভিতরে আমরা প্রবেশ করব। সো বন্ধুরা, ফাইনালি আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। এখন আমাদের যার যার সিটে আমরা বসে পড়ব। এখন বাজে 8টা 20 মিনিট। 8টা 20 মিনিটে ট্রেনের যাত্রা শুরু করে শ্রীমঙ্গল থেকে। সো বন্ধুরা, এখন আমরা চলে আসছি শায়েস্তাগঞ্জ স্টেশনে। শায়েস্তাগঞ্জ স্টেশনে কিছু সময় ট্রেনটি দাঁড়ালো, তারপর আবার ট্রেনের যাত্রা শুরু করলো। কারণ শায়েস্তাগঞ্জ স্টেশন হচ্ছে একটি জংশন, এটা কিন্তু অনেক বড় স্টেশন। এখানে সবগুলা ট্রেন এখানে থামে। আমরা এখন মন্তলা স্টেশনটি ক্রস করতেছি। আর আমরা যে ট্রেনে করে আসতেছি সেই ট্রেনটা কিন্তু খুবই দ্রুতগামী। এটা কিন্তু ঠিক জায়গা মতন ঠিক টাইম মতন পৌঁছে যায়। এটা হচ্ছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা যাব কক্সবাজারে আর চিটাগাঙে যাব, তাহলে আমরা কেন কালনী এক্সপ্রেসে উঠলাম, সেটা আমি আপনাদেরকে একটু পরেই ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখন আসলাম আজমপুর স্টেশনে। আবারও সবাইকে স্বাগতম জানাই আজমপুর স্টেশন থেকে। আমরা এখন আজমপুর স্টেশনে এসে নামলাম। শ্রীমঙ্গল থেকে আমরা চট্টগ্রামের কোনো টিকিট পাইনি, তাই আমরা কালনীতে করে আমরা আজমপুরে এসেছি। তো আজমপুর থেকে আমরা এখন যাব আখাউড়া স্টেশনে। আখাউড়া স্টেশন থেকে আমরা 1টা 25-এর একটি ট্রেন আছে, সেই ট্রেনে করে আমরা চট্টগ্রামে যাব। তো এখন আমরা রওনা দিচ্ছি। এখন আমরা অটোতে করে যাচ্ছি আখাউড়া স্টেশন। চলে আসলাম আখাউড়া স্টেশন। এই হচ্ছে আখাউড়া স্টেশন। আখাউড়া স্টেশনটা কিন্তু অনেক বড়, মানে এটা একটা জংশন, অনেক বড়। এখান থেকে কিন্তু ইন্ডিয়া, তারপর বাংলাদেশের সব জায়গায় এখান থেকে ট্রেন মানে যাত্রা শুরু করে ট্রেনের। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি এইদিকে একটু দেখেন তাহলে এই যে দেখুন, এদিকে কিন্তু অনেক লাইন আছে ট্রেনের। আর এদিকেও দেখুন, এদিকেও কিন্তু অনেক লাইন আছে ট্রেনের। তো এখানে আমরা কিছু সময় ওয়েট করব। কিছু সময় আমরা অপেক্ষা করার পর আমাদের ট্রেন আসবে 1টা 25 মিনিটে। তো আমরা এই ট্রেনই করেই আমরা যাব চট্টগ্রামে। চলে আসছে আমাদের কর্ণফুলী এক্সপ্রেস। এটা হচ্ছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসে। তো এই ট্রেনটা যাবে চট্টগ্রামে। তো আমরা এই ট্রেনে করে চট্টগ্রাম যাব। আখাউড়া থেকে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। এখন বাজে দুপুর 1টা 25 মিনিট। আর আমরা এই আখাউড়া স্টেশনে এসে আমরা টিকিট কেটেছিলাম 180 টাকা করে পার পারসন। আর এটা হচ্ছে সুবন চেয়ার। এখন চলে আসছি আমরা কুমিল্লা রেল স্টেশনে। তো এই যে দেখুন, কুমিল্লা রেল স্টেশনটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর এই রেল স্টেশনটি। তো এখানে অনেক লোকজনই নামবে, আবার অনেক লোকজনই আবার উঠবে এই রেল স্টেশন থেকে। তো এখানে দেখুন ঝালমুড়ির মামা এখানে ছানাচুর বিক্রি করতেছে। তো আমরা এখান থেকে কিছু ছানাচুর খাবো। চানাচুর 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 কুমিল্লার চানাচুর। এখন চলে আসছি আমরা ফেনী রেল স্টেশনে। হচ্ছে ফেনী রেল স্টেশন। এরপরে আর তো এখান থেকে কি নোয়াখালী এই দিক থেকে যায় না, এখান থেকে তাহলে এটাকে ফেনী নোয়াখালী থেকে নেয় ভাই, এখান থেকে। এই হচ্ছে চট্টগ্রামের পাহাড়। দেখুন, মানে দেখতে কি অসাধারণ লাগতেছে। আর এই ভিউগুলা এত সুন্দর আসে। এই যে দেখুন, ট্রেনে ভ্রমণ করার মজাটাই কিন্তু এইটা, জানালা দিয়ে আপনি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন।
তো কথা বলতে বলতে আমরা চলে আসছি এখন চট্টগ্রাম রেল স্টেশনে। তো আমরা ফাইনালি চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। এখন বিকেল প্রায় 5টা বাজে। রেল স্টেশন থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আর আমার কাছে কিন্তু খুবই অন্যরকম লাগতেছে, কারণ আমার জীবনের প্রথম আমি চট্টগ্রামে এসে পা রাখলাম। আসলে অনুভূতিটাই কিন্তু অনেক অসাধারণ, অন্যরকম ফিল হচ্ছে আমার। অনেক লম্বা সময় জার্নি করে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো এখন আমাদের এই খাবার খেতে হবে। তো আমরা একটি হোটেলে এসে বসলাম। এখন এখানে আমরা দুপুর এবং রাতের খাবার একসাথেই খেয়ে নেব, কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা হোটেল নিচ্ছি। তো এই হোটেলে আমরা কিছু সময় রেস্ট নেব, কারণ ভোর 5টার দিকে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজারের একটি ট্রেন আছে। তো আমরা সেই ট্রেনে করে যাব। তো এখানে আমরা একটু সময় কাটাচ্ছি। এখন রাত প্রায় 2:45 বাজে। আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন চলে আসছি রেল স্টেশনে, চট্টগ্রাম রেল স্টেশনে। তো এখানে দেখুন অনেক লোকই ওয়েট করতেছে কক্সবাজার যাওয়ার জন্য। তো ফাইনালি যে দেখুন আমাদের ট্রেনটি চলে আসছে। তো এই ট্রেনে করেই আমরা কক্সবাজারের পথে যাত্রা শুরু করব। সো বন্ধুরা, এখন ভোর 4টা বাজে। তো এখনই কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে দিয়েছে। এই জীবনের প্রথম ট্রেনে বসে সূর্য উদয়টা দেখলাম। আসলে অনুভূতিটা অনেক ফ্যান্টাস্টিক। এই যে দেখুন, অনেক ভালো লাগতেছে আমার কাছে। সো বন্ধুরা, এখন আমি আপনার সাথে একটি মজার বিষয় শেয়ার করব। এই যে দেখুন, এটা হচ্ছে ট্রেনের নামাজের ঘর। তো এই নামাজের ঘরের মধ্যে কিন্তু আমাদের সবাই এখানে দেখুন শুয়ে আছে। তো এটার মেন কারণটা হচ্ছে আমরা টিকিট পাইনি, তাই স্ট্যান্ডিং টিকিটও কিন্তু এই চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে নেই। তাই আমরা টিটির সাথে কথা বলে আমরা জন প্রতি 400 টাকা করে দিয়ে আমরা নামাজের রুমে বসে আসছি। ফাইনালি আমরা কক্সবাজার স্টেশনে পৌঁছে গিয়েছি। এই যে দেখুন, কক্সবাজার স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। আমি অনেক স্টেশন দেখেছি বাংলাদেশের মধ্যে, কিন্তু এই কক্সবাজার স্টেশনটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম এবং আকর্ষণীয়, খুব সুন্দর করে করছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে একটি ঝিনুক, আর ঝিনুকের ভিতরে একটি মুক্তা দিয়ে রাখছে। এটা কিন্তু খুব অসাধারণ লাগতেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।